বন্ধ থাকুক লেখাপড়া, অন্ধ থাকুক জাতি, দেশ চালাবে সব মুক্তিযোদ্ধার নাতি। আমি খে তুমি খে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। সালামু আলাইকুম এভরিওয়ান। এখন আপনি বলেন, আপনার সন্তানকে কিংবা আপনার ভাইকে এরকম ভাবে পুলিশ অত্যাচার করলে এই কি পুলিশের কাজ? জাতির কাছে আমার এই প্রশ্ন, এটা কি পুলিশের কাজ? পুলিশ এই কারণেই পুলিশে মারা গেলে পাবলিকেরা হাসে এবং আলহামদুলিল্লাহ বলে। পুলিশ এই যে পাবলিক আর পুলিশ মারামারির যে বিষয়টা, যখন পুলিশে মারে খায় তখন আমার কাছে খুবই ভালো লাগে। ঠিক আছে, চলেন আরো একটু দেখি। আরো দেখার পরে তারপরে আমি আপনাদেরকে বিস্তারিত সবকিছু বলতেছি। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, পুলিশকে মারলে আমি এত খুশি, তার কারণ কি? শুধু আমি খুশি না, সারা বাংলাদেশের সবাই খুশি। তার কারণ হচ্ছে পুলিশের যে স্বৈরাচারগিরি, পুলিশ আপনি নিচের থানাতেই দেখতে পারবেন। সাধারণ জনগণ যারা আছে তাদের প্রোটেকশন না দিয়ে তারা কিন্তু নেতাকে তার প্রোটেকশন এবং আওয়ামী লীগের প্রোটেকশন দিয়ে। কিন্তু পুলিশ নিরপেক্ষ না হয়ে এক পক্ষে কাজ করে যাচ্ছে, আওয়ামী লীগ সরকারের পক্ষে কাজ করে যাচ্ছে। অবশ্যই মানে এখানে একটি কথা না বলে নয়, অবশ্যই সরকারের পক্ষ নিয়ে থাকতে হবে, কিন্তু আপনার দেখতে হবে যে আমি যে পক্ষটা নেব সেই পক্ষটা কি সাধারণ জনগণের পক্ষে নাকি আমার দেশের ক্ষতিকরের পক্ষে। পুলিশ তো জনগণের বন্ধু হয়ে থাকবে, পুলিশ কেন মানুষের শত্রু হবে? শত্রু হওয়ার এটাই কারণ পুলিশ আসলে তাদের নিয়ন্ত্রণ ঠিক রাখে না, যে কারণে এই অবস্থা। চলুন আর একটু দেখি ছাত্রলীগের কি অবস্থা এদিকে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসো, তাই তোমায় ভালোবাসি। এটা কি ছিল ভাই? আমি আসলে বুঝতে পারলাম না এটা কি ছিল। এটা কি ছাত্রলীগ ছিল নাকি সাধারণ একজন মানুষ ছিল নাকি সাধারণ একজন পাবলিক ছিল? আহ, যারা এই যারা এই কোয়েশনটা করতে চান আমি তাদেরকে বলবো এটা একটা ছাত্রলীগ ছেলে ছিল। তবে ইনশাল্লাহ সামনে ছাত্রলীগ এরকম ভাবে সবসময় মার খেয়ে যাবে। আর ছাত্রলীগ যারা করে তাদের আসলে একজন বড় ভাই বলছিল, ওনার নাম বলা যাবে না, ছাত্রলীগ যারা করে তারা নাকি রাজপথের সন্তান। অর্থ আপনারা বুঝে নিন। ওকে, সীমান্তে মানুষ মরে, বিজিবি করে সীমান্তে আরে বড় ভাই আবার এদিকে কি বলে এগুলা? হ্যাঁ, বুঝলাম না ভাই। প্রশাসনকে আপনারা একদম কি কি একটা যে পাইছেন, যেমনি তেমনি বলতেছেন, ওনারা কিছু বলতেছে না, তাই না? কারণ ওনারা পরে গেছে মাইনকার চিপ ভাই, আর মাইনকার চিপা যে পড়বো এটা আমরা আগেতেই জানতাম। কাজী কোনো সরকারের প্রতি কোনো প্রশাসনের লোক একঘরভাবে থাকা যাবে না। যদি তাদের মাথার মধ্যে এই বিষয়গুলো থাকতো তাহলে আজ তারা এরকম লজ্জিত হতো না। আরো আছে, আরো দীক্ষা নিয়ে তারপরে বিস্তারিত বলবো আরো। আচ্ছা যাই হোক, এখন আসি। পুলিশ এবং যত বাংলাদেশের যত বাহিনী আছে আমি তাদেরকে বলতে চাই, ব্রাদার আপনারা তো স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে গেছেন নাকি এমনি ছাত্রলীগের সার্টিফিকেট নিয়ে মূর্খ অবস্থায় ঢুকে গেছেন? যদি আপনাদের ভিতরে যদি পড়াশোনার সামান্যতম একটু গুণ থাকতো তাহলে একটা ছাত্রছাত্রীকে আপনি কখনো আঘাত করতে পারতেন না। ছাত্ররা মাঠে নেমেছে, তাদের আন্দোলন শেষ হয়ে যাবে, তারা চলে যাবে। আর আজ পর্যন্ত বিশ্বে কোথাও এরকম রেকর্ড নাই যে ছাত্ররা মাঠে নেমেছে তাদের আন্দোলন সফল না করে তারা ঘরে ফিরে যেতে। সো মাথার মধ্যে এটা রাখা উচিত। বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা, যদি জর্জাল শেখ হাসিনা যদি হয়ে যায় শেখ হাসিনা, তারপরেও পারবে না। কারণ সাধারণ জনগণ যদি একবার মাঠে নেমে যায়, আপনার বাবাকে আপনার নিচেই লজ্জিত করছেন।
Student protests in Bangladesh have turned violent, with at least 6 people killed and dozens injured in fighting between rival groups and police, calling for an end to what they say are discriminatory quotas for public service jobs. They say it favours supporters of the ruling party. আল জাজিরা হচ্ছে এমন একটা গণমাধ্যম যেটা সারা বিশ্বে সবাই দেখে। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি সারা বিশ্বে সবাই দেখতেছে। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, আপনার কি একটা বিষয় মনে আছে 2014 সালে যে শাপলা চত্বর কি হয়েছিল, জামায়াতের সঙ্গে কি হয়েছিল আপনার মনে আছে? সেই প্রতিশোধ কিন্তু তারা ওঠানোর জন্য যে কোনো সময় প্রস্তুত। বি কেয়ারফুল। আজ এই পর্যন্তই, অন্য আরেকদিন অন্য ভিডিও নিয়ে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সরকার পতনের এখনই সময়।